لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان رواه الترمذي بسند صحيح. প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাগরিবের 3 রাকাত সালাত পড়ার পর দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহজ সুরে সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মানবতা মুক্তির দূতের প্রতি লাখো কোটি দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আজকে দ্বীনি মজলিসের বিষয়বস্তু হচ্ছে নফল সিয়াম। শাবান মাসের করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা আমার আপনার সকলের জানা বিষয়। কেন সৃষ্টি করেছেন এটা আমার আপনার সকলের জানা বিষয়। আয়াত মুখস্থ, আলেম ওলামার কাছ থেকে অনেকে শুনেছি, আরবিটা না জানলেও আমরা বাংলাটা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলছেন যে আল্লাযী খালাকাল মাউত, আল্লাযী খালাকাল মাউত, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং আমাদের সকলকে যে জীবন, এই জীবন দান করেছেন, লিয়াবলুয়াকুম, এই জন্য যে আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো সবচাইতে উত্তম আমল কে করে আসতে পারে আমার কাছে। আরবি শব্দ হাসান মানে ভালো, এটাকে যখন আমরা ইসমে তাবজিলের শেখায় নিয়ে যাব, আহসান সবচাইতে ভালো, এর চাইতে আর ভালো নাই। আমরা যেমন ইংলিশে বলি না যে নাইস মানে ভালো, গুড মানে ভালো, এউসা মানে আরো ভালো। তো এই ইসমে তাবজিলে সেগায় যখন আমরা হাসানকে আহসানে নিয়ে আসলাম, তখন এর চাইতে আর ভালো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে তোমাদের মধ্যে সবচাইতে ভালো আমল, সবচাইতে ভালো পাথরে সংগ্রহ করে কি আমার কাছে আসতে পারো। তো ভালো কিছু করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়মের মধ্যে থেকে করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে বিশেষ কিছু নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যতগুলো মাধ্যম আছে, ইবাদতের যতগুলো মাধ্যম আছে, তার অন্যতম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা যায়, ঠিক তদরূপ ভাবে সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি রাজি এবং খুশি করা যায়। সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা যায়। এই জন্য এই যে শাবান মাস, এই শাবান মাসে আমাদের করণীয়টা কি, শাবান মাসটা আমাদের কর্তব্যটা কি, আমরা কি বা কোন আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে পারবো।
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 5 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা উমিরু, আমি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে মুখলিসিনা, একেবারে খালেস অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এই নির্দেশই করা হয়েছে যে তোমরা আমার ইবাদত করবে মুখলিসিনা, একেবারে খালেস অন্তরে। তো এই যে শাবান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা প্লাস পয়েন্ট দিয়েছেন। এই মাসে কিছু ইবাদত আছে যেগুলো আমরা করি সচরাচর, কিন্তু এগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয় না। এই শাবান মাসে যে করণীয়টি আছে, প্রথম যে কাজগুলো আমাদেরকে করতে হবে, এগুলো কিন্তু আমরা আসলে সচরাচর আলোচনাও কম করা হয় এবং সমাজে এগুলোর মানে প্রতিক্রিয়া পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে শাবান মাসটাকে গণনা করতে হবে। এই মাসকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে গুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি অধ্যায় নম্বর 6 কিতাবুস সাওমের মধ্যে আছে, হাদিসটা হচ্ছে 687 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আহসু হিলালা শাবানা লিরমাদান, তোমরা এই শাবান মাসকে, চাঁদকে বা শাবান মাসটাকে গণনা করো। কি কারণে? লিরমাদান, রমাদান মাসে পৌঁছে যাওয়ার জন্য বা রমাদানের অ্যাকুরেট তোমার এই তারিখ বা দিনটাকে পাওয়ার জন্য। অনেকটা সময় দেখা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখতে পাওয়া যায় না। আপনি তো তারিখ গণেননি, যে আজকে 29 শাবান কি 30 শাবান, এটা তো আপনি গণেননি বা আমি গণি না, কারণ আমাদের খেয়াল নাই শাবান মাস যে কখন চলে এসেছে কখন চলে যাচ্ছে, এটা আমাদের খেয়াল নাই। তো এমন যদি সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আপনার দেখা যাচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন, তখন আপনি কি করব? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম করণীয় হচ্ছে যে আপনাকে শাবান মাসের চাঁদটাকে দেখতে হবে, গণনা করতে হবে। তিনি বলছেন যে আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো যথাযথভাবে। কি কারণে? যে লিরমাদান, রমাজানে পৌঁছার জন্য বা রমাজানের জন্য। তাহলে এক নম্বর হচ্ছে প্রথম করণীয়, আমাদেরকে শাবান মাসের দিন গণনা করতে হবে, কারণ রমাদানের নির্দিষ্ট সঠিক টাইম পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী অধ্যায় নম্বর 30 কিতাবুস সিয়াম, একই অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা আবুল কাসিম সুমু লিরুয়াতিহি ওয়া উফতিরু লিরুয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে সুমু লিরুয়াতিহি ওয়া উফতিরু, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা রাখবে। ওয়া উফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করবে বা ইফতার করবে। ফা ইন গুবিয়া আলাইকুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রেখে দেন এটা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বাণীগুলো আমাদের মাঝে পৌঁছেছে, প্রত্যেকটা অনর্থক নয়। এগুলো আপনি যদি ফলো করি, ইহকালীন কল্যাণ যেমন আমাদের আছে,
পরকালীন নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, যদি আমি আপনি মেনে নিতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়ম। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো বা সিয়াম রাখো, এই কারণে যে ওয়া উফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো বা ইফতার করো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30, যদি তোমাদের কাছে ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি তোমাদের কাছে অনুপস্থিত হয়ে যায়, বুঝতে পারছো না, চাঁদ মেঘাচ্ছন্ন হয়ে আছে, আকাশে মেঘলা, চাঁদ বুঝতে পারছো না, দেখা যাচ্ছে না, চাঁদ অনুপস্থিত, এখন সিয়াম আপনি রাখবেন কিভাবে, আমি রাখবো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে তোমরা শাবানকে 30 দিনে পূর্ণ করে নাও। তাহলে আমাদের কর্তব্যটা কি হচ্ছে? হাদিস, পূর্বের হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শাবান মাসকে গণনা করো। গণনা করো কেন? যে ফাইন গুব্বি আলাইকুম, যদি তোমাদের মাঝে চাঁদটা অনুপস্থিত থাকে, দেখতে না পাও, তাহলে তোমরা কি করবা? শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নাও। তাহলে আমাদের চাঁদ গণনা করা প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, যেটা আবু দাউদের মধ্যে অধ্যায় নম্বর 8 হাদিস নম্বর 2335। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে এত হেফাজত করত বা এত নির্দিষ্ট করে রাখত, মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি, কিন্তু অন্য মাসের ব্যাপারে এতটা তিনি মানে দিন গণনা বা দিনকে করতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শাবান মাসের গুরুত্ব বোঝাতে যে এই হাদিসগুলো পেশ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতাহাফফাযু মিন শাবানা, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে হেফাজত করতে, মানে গণনা করে রাখতেন, নির্দিষ্ট করে রাখতেন, মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি, কিন্তু অন্য মাসের ব্যাপারে এতটা তিনি গুরুত্ব দিতেন না। এখন আমরা যে চাঁদ দেখলাম বা চাঁদ গণনা করব, আমাদের তো কর্তব্য আছে, করণীয় আছে না? একটা জিনিস দেখবো, আমাদের দোয়া আছে না, সুন্নাহ অনুযায়ী দোয়া পড়তে হবে না? অধিকাংশ মানুষ কিন্তু আজকে আমরা দোয়া পড়ি না, চাঁদ দেখলে দোয়া পড়ি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের জন্য এই চাঁদকে বরকতময়, শান্তিময়, কল্যাণের জন্য কবুল করো। লিহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, যে চাঁদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমারও রব সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কিন্তু আকীদাগত একটা বিষয় এখানে উল্লেখ থাকে যে আমরা কিন্তু চাঁদকে কথাটা বলছি না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি, মানে চাঁদকে বোঝাতে চাচ্ছি যে তোমার রব যে আল্লাহ, আমারও রব সেই আল্লাহ। তোমার যে শুভ আগমন, এর মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিনে বরকত এবং নিরাপত্তা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাড়ায় দেন। তো আজকে থেকে আমাদেরকে এটা কর্তব্য করতে হবে। যে কোনো চাঁদ, শুধু শাবান মাস বা রমাদান মাসের যে চাঁদ উঠলে আমরা দোয়া পড়বো এমনটা নয়, নতুন যে কোনো চাঁদ উঠলে বা দেখলে আমরা এই দোয়াটা পড়বো। যে দোয়াটা আপনি আবু দাউদের মধ্যেই পাবেন, অধ্যায় নম্বর 35 কিতাবু দোয়া বা কিতাবু দাওয়াতের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন নতুন চাঁদ দেখে। তাহলে শাবান মাসের প্রথম কর্তব্য হচ্ছে দিনগুলোকে আমাকে আপনাকে গণনা করতে হবে। প্রথম যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে আমাকে আপনাকে দিন নির্দিষ্ট করে রাখতে হবে, গণনা করতে হবে।
কিসের জন্য? রমাদান, রমাদান মাসের জন্য। শাবান মাস যখন আপনার নিকটে নিকটে চলে এসেছে বা আপনার কাছে উপস্থিত হয়ে গিয়েছে, তার মানে রমাদান মাস আপনার নিকটে, খুব কাছে। এই জন্য আপনাকে নির্দিষ্ট করে রাখতে হবে। এটা একটা সুন্নাত, যেটা আমাদের সমাজে এখন অধিকাংশ পালন হয় না। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে যে অধিক মাত্রায়, মানে বেশি বেশি এই শাবান মাসে আপনাকে সিয়াম রাখতে হবে। প্রিয় উপস্থিতি, শাবান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে এই শাবান মাসে অধিক আকারে সিয়াম পালন করতে হবে, সিয়াম রাখতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ অধ্যায় নম্বর 8 হাদিস নম্বর 2431 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি আন ইয়াসুমাহু শাবান, এই শাবান মাসে এত বেশি সিয়াম রাখা পছন্দ করতেন বা এত বেশি ভালোবাসতেন। তিনি বলছেন যে আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম রাখতে ভালোবাসতেন। সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, যা রমাদান বিরমাদান, রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি সিয়াম তিনি রাখতেন না। মনে হচ্ছে যে তিনি, অন্য বর্ণনা এসেছে যে মনে হচ্ছে যে তিনি সিয়াম রেখেছেন তো আর ছাড়বেন না। আবার কোন বছর দেখেছে যে তিনি সিয়াম রাখেননি, তো মনে হচ্ছে যে আর রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি ইবনে মাজার মধ্যে আছে 1649 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে হাত্তা ইয়াসিলাহু বিরমাদান, মানে প্রত্যেকটা দিনই মনে হচ্ছে যে তিনি সিয়াম রাখতেন, রমজান পর্যন্ত ছেঁকে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন বা সিয়াম রাখতেন, রাখতে রাখতে মনে হচ্ছে যে তিনি রমাদান মাস ঠেকাই দিবেন। কুল্লাহু হাত্তা ইয়াসিলু বিরমাদান, রমাদান মাস পর্যন্ত মনে হচ্ছে যে ঠেকে দিবেন বা রমাদান পর্যন্ত পৌঁছে যাবেন, এমন সিয়াম তিনি রাখতেন বা এত বেশি সিয়াম তিনি রাখতেন। এই হাদিস দুটার বর্ণনা, মানে ব্যাখ্যা সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন। সেম বর্ণনা লাস্টে বলেছেন ফাকালিলুহু, মানে কিছু সময় তিনি বাদ দিতেন। সেম বর্ণনা, খালি লাস্টে বলছেন যে কিছু সময় তিনি বাদ দিতেন, অর্থাৎ মনে হচ্ছে যে 1 থেকে 15 অথবা 20-25 পর্যন্ত তিনি সিয়াম রাখতেন। মানে অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমাদান এবং শাবান এই 2 মাস ব্যতীত টানা কোনো মাসে সিয়াম পালন করেন নাই। তো সিয়াম রমাদান মাসে পূর্ণাঙ্গ সিয়াম পালন করেছেন এবং শাবান মাসে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন যে ফাকালিলুহু, কিছু দিন বাদ দিয়েছেন। তার মানে রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে তিনি 1 মাস রোজা বা সিয়াম রাখেন নাই। তো আমরা এই শাবান কেন্দ্রিক যে কাজগুলো করি, যে শাবানের জন্য নির্দিষ্ট আকারে সিয়াম রাখি, কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করে মুহাদ্দিসগণ এ ব্যাপারে কোনো বর্ণনা পেশ করেছেন বলে আমার জানা নাই যে নির্দিষ্ট আকারে এই দিন উপলক্ষে কোনো সিয়াম বা কোনো ইবাদত আছে, এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে এই মাসে অধিক হারে তোমরা সিয়াম রাখো। তিনি রেখেছেনও তাই, যে মনে হচ্ছে যে সিয়াম রেখেছেন আর ছাড়বেন না, আবার কোন বছর ধরেননি তো মনে হচ্ছে যে সিয়াম ধরবে না। তার মানে এই মাসে নফল সিয়ামের মধ্যে সবচাইতে বেশি তিনি রমাদান মাসের পরে শাবান মাসে রেখেছেন। কিন্তু আপনি এটা রাখি না, শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনকে উপলক্ষ করে আমরা সিয়াম রাখি, যেটা কোরআন সুন্নাহর বহির্ভূত। সুন্নাহর বাইরে যখনই আপনি ইবাদত করব, তখন ওটা বেদাতে পরিণত হয়ে যাবে।
আর বেদাত যদি হয় তাহলে তার নিজস্ব একটা ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন, যে কেমন, যে বেদাতির কোনো আমল, যেটা সহিহ বুখারীর মধ্যে 3172 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো বেদাতি আমল বা বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তো ফালাইহি, তার উপর লানাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, ওয়াল মালাইকাতি, এবং মালাকগণের, ফেরেশতাগণের লানত। যতগুলো ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে এটা আমার আপনার জানা হয়তো বা নাই, যতগুলো ফেরেশতা আছে সমস্ত মালাক এক বচন, মালাইকাত বহু বচন, সকল ফেরেশতাদের লানত। শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের তার উপর অভিসম্পদ হয় যদি সেটা বেদাতে পরিণত হয়। তারপরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার কোনো ইবাদত কবুল করা হয় না, এমনকি আপনার ফরজ ইবাদতও কবুল করা হয় না, নফল ইবাদতও কবুল করা হয় না যদি বেদাতে পরিণত, বেদাত আমল করেন। তাহলে সুন্নাত যেখানে উঠে যাবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যদি কোনো সমাজ বা কওম বা জাতি কোন জায়গায় বেদাতকে আশ্রয় দেয়, তাহলে সেই জায়গা থেকে সুন্নাত উঠে যায় সেম পরিমাণ, সেটা আর ফিরে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত না তারা ওই বেদাতটাকে ছাড়ে, এমন তো হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর ওটা ফিরে দেওয়া হয় না। যদি তারা না ছেড়ে দেয়, বেদাত থেকে ফিরে না আসে, তাহলে ওই সুন্নাতটা আর ফিরে পাবে না, ওই সুন্নাতটা আর ফিরে পাবে না। যেমন একটা উদাহরণ দিই, আমি ফরজ সালাতের পরে দোয়াকে আপনার এখানে বিরোধিতা করতে আসেনি, আমি একটা বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, তো আয়াতুল কুরসি যে আমি আপনি আমলটা করি, তো ওই ব্যক্তিটি মরে না, এই জন্য জান্নাতে যায় না, মানে জান্নাতে যাবে, এরকম হাদিস আমার আপনার সকলেরই কিন্তু মুখস্থ আছে। বাংলাটা এই জন্যই বলছি যে মুখস্থ আছে, বুঝতে পারবেন, যে সহজে ধরতে পারবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সালাতের পরে যে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে যায় না ইল্লাল মাউত, মানে মৃত্যু হয় না, ওই জন্য জান্নাতে যায় না। তো আমি আপনি এই আমলটা যে করব, ওইটুকু সময় তো আমরা পাই না, মোনাজাত করি বা দোয়া করি, এই যে দোয়া করতে যে আমি যে এই সুন্নাতটাকে হারিয়ে ফেললাম, এই যে সুন্নাতটা এত বড়, আপনার দোয়া করলে যে আপনাকে জান্নাতে দিবে এমন কোনো বর্ণনা মানে নাই। আর যেখান থেকে আপনি সুন্নাতকে ফলো করবেন, যেমন সুন্নাতকে ফলো করতে গেলে আপনাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করতে হবে, বুঝতে হবে। তো বলছিলাম, যদি আপনার আমলটা বেদাত হয়ে যায়, তাহলে ওই পরিমাণ সুন্নাত সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নাই। কতদিন পর্যন্ত? হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যতদিন না তারা এই বেদাতটাকে ছেড়ে দেয়। তো আমি আপনি এই যে সাবানকে কেন্দ্র করে যে নির্দিষ্ট একটা দিনে সিয়াম রাখি, এটা কিন্তু কোরআন সুন্নাহ অনুমোদন দেয় নাই। আমাদের শহরে আরেকটা জিনিস দেখা যায় যে আপনার, আমি হানাফি মাদ্রাসায় পড়ালেখা করছি, তো দেখতাম যে মহিলারা ওই সেই দিন কিন্তু মিলাদ হয়, মিলাদকে কেন্দ্র করে দেখতাম যে আপনার ওই যে দইয়ের কাতারি আছেন আপনাদের এলাকা, আমাদের কাতারি বলি আমরা, এই চুলের পিছনে বেঁধা গোসল করে আসতো, আর এই পিছনে কাতারি বেঁধে বসে থাকতো। তো কি এর ফজিলতটা কি? তো বলতো যে এই ফোঁটা ফোঁটা যে পানি পড়ছে, এই যত পানি পড়বে তত গুনাহ ঝরে যাবে। নাউজুবিল্লাহ। এই আমলগুলো কিন্তু একটা সময় চালু সমাজে ছিল। তো আল্লাহর রহমতে আলোচনার প্রেক্ষিতে সালাফদের দাওয়াতের কারণে অনেকে চেঞ্জ হয়েছে। তো এই যে নির্দিষ্ট করে আমরা নির্দিষ্ট ক্ষণ বা নির্দিষ্ট দিনে যে একটা ইবাদত করি, এটা কিন্তু কোরআন সুন্নাহ অনুমোদন দেয় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত করতেন। শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম রাখার আরেকটা কারণ হচ্ছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি এত শাবান তো অন্য কোনো মাসে রাখেন না, এই মাসে কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে বাৎসরিক যে রিপোর্ট, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তো আমি চাই
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপোর্ট যখন তার রবের কাছে পৌঁছাবে, তার রব যেন দেখে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় আছি। তো আমাদেরকেও শাবান মাসে নির্দিষ্ট দিন না করে প্রত্যেক মাসে যেমন 3টা সিয়াম আছে, প্রত্যেক সপ্তাহে যেমন 2টা সিয়াম আছে, তো আমরা তো আমাদের ঈমান কম, আমরা শাবান মাসে একটানা সিয়াম রাখতে পারি নাই। তো আমরা ইচ্ছা করলে এই 2 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইন্না আমালা ইবাদাতি তুরাদু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে সিয়াম রাখতেন, বৃহস্পতিবার এবং তিনি সোমবারে সিয়াম রাখতেন। তো আমরা যারা, আমাদের তো ঈমান দুর্বল, আমরা তো টানা সিয়াম রাখতে পারবো না, তাহলে কি আমাদের বাৎসরিক রিপোর্ট পেশ হবে না? আমাদের মাসিক রিপোর্টটাই পেশ হোক না, সাপ্তাহিক যে রিপোর্টটা যায় রবের কাছে সেটাই পেশ হোক। সোমবার আর বৃহস্পতিবার তো রাখা যায়, এটা খুব ভারী হবে না যদি আমরা চেষ্টা করি। তো প্রিয় উপস্থিতি, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সোমবারের রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলতেন যে ফিহি উলিত্তু ওয়া ফি উনজিলা আলাইয়া, আমি এই সোমবারে কেন রোজা রাখি, সিয়াম রাখি জানো? এই দিন আমি জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করেছি। আর ওয়া উনজিলা আলাইয়া, এবং আমার প্রতি যে নাজিল করা হয়েছে মুজিজা এই সোমবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস, আমি আপনি যদি কোরআন এবং সুন্নাহর কাছে আসি বুঝতে পারবো আমাদের ইবাদত খুবই সহজ, খুব কঠিন বিষয় নয়। আমাদেরকে বুঝতে হবে, ছেড়ে দিতে হবে সামাজিক কুসংস্কার। কুসংস্কার যদি আমি আপনি কাউকে খুশি করে রাখতে যাই আর আমার রব যদি বেজার খুশি না থাকে, তাহলে পরকাল আমার আপনার জন্য সুখময় হবে না। কোরআন এবং সুন্নাহ ওই আমল আমাকে বাঁচাতে পারবে না। প্রিয় উপস্থিতি, সময় শেষ। আমাদের প্রিয় শাইখ ভাই মোহাম্মদ কাউসার আহমেদ পেশ ইমাম, রেহাইচর জামে মসজিদ, উনি আলোচনা করবেন ইলমের গুরুত্ব সম্পর্কে। প্রিয় ভাইকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।